আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের প্রাইভেট ক্লাসের 23 নাম্বার ক্লাস আলোচনা করা হবে। 23 নাম্বার অধ্যায়ের ঠেওয়া ইল ই কতুককথন 1 এবং 2। সবাই মনোযোগ সহকারে শুনবেন। আমাদের 23 নাম্বার অধ্যায়ের টপিকটা হলো উসেগুক, ডাকঘর। হাকসুব মুকফিউ অর্থ কি শেখার উদ্দেশ্য। আমরা এখান থেকে কি শিখব? সুফু অর্থ পার্সেল, ফালসুনে মানে কি পাঠানোর, থে অর্থ সম্পর্কে, মুদ্রা অর্থ জিজ্ঞেস করা, আর খু অর্থ মানে কি বার্বের পরে বার্ব সজ্জিত আকারে যখন বসে তখন এ খুটা ব্যবহার করা হয়। থেদাব অর্থ উত্তর, হাদা অর্থ বার্ব, রিউল অর্থ ফিউচার ইন্ডিকেট করে। তাহলে উত্তর দেওয়া মানে কি উত্তর দিবে, এটা ফিউচারে। সুইদা অর্থ সক্ষমতা, তাহলে ফিউচারে সক্ষমতা হবে। পার্সেল পাঠানোর বিষয়ে প্রশ্ন করা সম্পর্কে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা। খু অর্থ ও বা এবং, থেদাব অর্থ উত্তর মানে কি উত্তরও দিতে পারা যাবে। পার্সেল পাঠানোর বিষয়ে প্রশ্ন করা এবং কি উত্তর দিতে পারাও যাইবে যদি আপনি অধ্যায়টা ভালোভাবে পড়েন। খুবজে অর্থ আন্তর্জাতিক, উপেয়ন অর্থ ডাক যোগাযোগ, অম্ম অর্থ বিষয়বস্তু, সরিয়ে সরিয়ে মানে কি স্থানান্তর বা প্রক্রিয়া করা। চরি অর্থ স্থানান্তর, প্রক্রিয়াকরণ করা। এ অর্থ অন্তস্থ একারে, এ অর্থ অন্তস্থ একারে, তাহলে প্রক্রিয়ায়। পরে কি ফিরিওহান অর্থ প্রয়োজনীয়, ফিউহেয়ন অর্থ কি অভিব্যক্তি, সায়ন হাদা অর্থ ব্যবহার, সায়ন অর্থ ব্যবহার, হাদা অর্থ বার্ব, রিউল অর্থ ফিউচার ইন্ডিকেট করে, সুইদা সক্ষমতা। তাহলে ব্যবহার করতে পারা যাবে। আন্তর্জাতিক ডাক সেবা প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করতে পারা যাবে। মূল ব্যাকরণ নাম্বার 1, নুন দে আর উন দে, এগুলো শুধু ভূমিকা দেয়। নুন দে আর উন দে দুইটা ভূমিকা দেয়। বাচ্চিম না থাকলে নুন দে ব্যবহার হইব, আর বাচ্চিম থাকলে উন দে ব্যবহার করা হইব। এই দুইটাকে আমার ভূমিকা দেওয়ার সময় ব্যবহার করা হয়। এখানে একটা উদাহরণ দেখেন, স্পষ্টভাবে বুঝতে পারা যাইব। থৈগুন হানন্দ, থৈগুন হানন্দে অর্থ কি ছুটি হবে, নিজেরে নিজেই বলতেছে বা নিজের একটা অভিব্যক্তি বলতেছে, ভূমিকা বলতেছে। বিগাওয়াশয় মানে কি ছুটি এর সময় বৃষ্টি আসতেছে, নিজের অভিব্যক্তি। আর নিচে দিছে ভেগা আপন দে, বে অর্থ পেট, গা অর্থ সাবজেক্ট পার্টিকেল, তাহলে পেট আপন দে মানে কি ব্যথা। পরে কি ইয়াগি ইসয়, ইয়াগ অর্থ কি ওষুধ, ওষুধ আছে।
তাহলে নিজের একটা ভূমিকা দেওয়ার সময় নুন দেওয়ার দে কামারটা ব্যবহার করা হয়। থেওয়া ইল কনভারসেশন নাম্বার 1। আমাদের থারিন্দু বলতেছে ই সুফুরুল অবজেক্ট পার্টিকেল রুল অবজেক্ট পার্টিকেল। তাহলে এই পার্সেলটা বুসানোরো মানে কি বুসান পর্যন্ত উরু দিক বুঝায়। যদি বাচিম থাকে তাহলে উরু বসবো, আর যদি বাচিম না থাকে শুধু রু ওটা বসবো। বুনে অর্থ পাঠাবে, খু অর্থ মানে কি ও বা এবং মানে কি পাঠানো, এটা একটা বার। পরে সিপদা অর্থ চাই, এটাও একটা বার। তাহলে সিপুন দে মানে কি চাই, পাঠাতে চাই। চিগুম এখন বুনে মেয়ন, বুনে দা অর্থ পাঠানো, দাবাত দিয়ে আমাদের মেয়ন দিছে, মেয়ন অর্থ লে হলে মানে কি এটা হলে কেমন হবে এরকম বোঝাইলে। আচ্ছা অন যে অর্থ কবে, তো চাখেও মানে কি পৌঁছাইবে। এই পার্সেলটি বুসানে পাঠাতে চাই, এখন পাঠালে কবে পৌঁছাইবে। জিগন কর্মিয়ে বলতেছে ইলবান সুফু নুন টপিক নির্দেশক পার্টিকেল। টপিক নির্দেশ দিছে কারে, নির্দেশনা দিছে পার্সেল রে। তাহলে সাধারণ পার্সেল ফুতুন, এটাও সাধারণত মানে স্বাভাবিকভাবেই পার্সেলগুলো সাধারণত সামিরি 3 দিন পরে কি খল লিনন্দে অর্থ কি লাগে 3 দিন লাগে। নিজের একটা ভূমিকা প্রকাশ করতেছে, কর্মীয় ভূমিকা প্রকাশ করতেছে। পরে ইগিল মানে কি খলে নুন দে লাগে, কিন্তু ইগিল থুকবু কুরু মানে কি এক্সপ্রেসের মাধ্যমে পাঠালে বুনে মেয়ন মানে কি পাঠাতে চাইলে নেইল তুষাখেও আগামীকাল পৌঁছাবে। অত বুনেল কায়ু আপনি কোনটা থেকে পাঠাতে চাচ্ছেন, কোনটার মাধ্যমে পাঠাতে চাচ্ছেন, সাধারণ নাকি মানে কি এক্সপ্রেসের মাধ্যমে। আপনি সাধারণভাবে পাঠাতে চাচ্ছেন নাকি এক্সপ্রেসের মাধ্যমে। সাধারণভাবে পাঠাতে চাইলে 3 দিনের মতো সময় লাগবে, আর এক্সপ্রেসের মাধ্যমে পাঠাইলে আগামীকালই পৌঁছাই যাইবে। থারেন্দু বলতেছে খুরম তাহলে ইগিল থুকবু গুরু, তাহলে পরের দিন এক্সপ্রেসের দ্বারা বুনে জোসেও মানে কি পাঠিয়ে দিন, এক্সপ্রেসের মাধ্যমে পাঠিয়ে দিন। যে দেন প্লিজ সেন্ড ইট বাই নেক্সট ডে ডেলিভারি, এক্সপ্রেসের মাধ্যমে পাঠিয়ে দিন। জিগন কর্মী খুরন দে মানে কিন্তু বা তবে সুপু পার্সেলটা আননে মানে পার্সেলের ভিতরে মগাইছয় মানে কি পার্সেলের ভিতরে আপনার কি আছে। পার্সেলের ভিতরে অনেক কিছু থাকতে পারে, এবং কি যেই জিনিসটা আছে ওইটার উপর নির্ভরশীল করে। আচ্ছা, বা ওটা জানতে চাচ্ছে, কর্মীয়ে জানতে চাচ্ছে যে আপনার পার্সেলটা কি। থারিন্দু বলতেছে উথ হাগু খোয়াজা গাইস মানে কাপড় এবং বিস্কুট আছে, পোশাক এবং খাদ্য তাহলে দুইটা ভিন্ন জিনিস। যে কাপড় এবং বিস্কুট আছে, জিগন কর্মী বলতেছে নে হ্যাঁ। ইয়োগি এখানে জুসু হাগু মানে ঠিকানা মানে কি জুসু ঠিকানা, এটাও একটা নাউন ইন্ডিকেট করে বিশেষ্য। হাগু অর্থ মানে কি নাউনের পরে নাউন সজ্জিত আকারে বসে,
তাহলে জনহা অর্থ ফোন, এটাও একটা নাউন বিশেষ্য। তাহলে জুসু ঠিকানা, মানে ঠিকানা বললেই একটা নাম চলে আসে, জনহা মোবাইল। যেমন আবজি হাগু অমনি, বাবা এবং মা দুজনেই কিন্তু নাউন জাতীয়। তাহলে দুইটা নাউনকে একত্রিত করার সময় হাগু গামাটা ব্যবহার করা হয়। এবং বোঝায়, হাগু অর্থ এবং বোঝায়, হাগু অর্থ সাথে বোঝায়। যেমন আমার সাথে আপনি, এরকম। তাহলে দুই পাশেই কিন্তু নাউন রয়ে গেল। দে দাবে বায় অর্থ কি উত্তর দিন। থারিন্দু সিনুন সুপুরুল ওদিরু বুনেলকায়, থারিন্দু পার্সেলটা কোথায় পাঠাতে চাচ্ছে? বুসানুরু বুনেলকায় মানে কি বুসানের দিকে পাঠাতে চাচ্ছে। সুপুরুল বুনেনুন মানে পার্সেল পাঠালে। বানবাবু অর্থ পদ্ধতিটা, অত্যকে খসি মানে পার্সেল পাঠানোর উপায়টা কি? বানবাবু অর্থ পদ্ধতি বা উপায়, অত্যন খসি মানে পার্সেল পাঠানোর উপায় কি? ইগিল থকবুগুরু বুনেলকয়েও মানে কি এক্সপ্রেসের মাধ্যমে পাঠাইবে, এটাই পার্সেল পাঠানোর উপায়। আমাদের মূল ব্যাকরণ গ্রামার নাম্বার 2। জিও মানে কি প্রশ্ন করছে, জিও তাই না, মানে কি জানার পরেও আর একটা কিছু যখন জানতে চাইব, আরও পরিষ্কারভাবে যখন জানতে চাইব, তখন এই জিও গ্রামারটা ব্যবহার করা হইব। ভার্ব এবং বিশেষণের সাথে যুক্ত হয় যখন আর কি বক্তা ধরে নেন যে শ্রোতাও তথ্যটি জানেন, কিন্তু নিশ্চিত হবার জন্য আরেকবার জানার চেষ্টা করা হয়, তখন এই জিও গ্রামারটা আর কি ব্যবহার করা হয়। জানার পরেও আরও পরিষ্কারভাবে যখন জানতে চায়, তখন এই কোরিয়ান ভাষায় জিও গ্রামারটা লাগায়। জিও তাই না। উদাহরণ, হানগুকুন খেউরে সবজিও, কোরিয়া শীতকালে ঠান্ডা তাই না, সেও জানে যে ঠান্ডা শীতকালে, তারপরেও আর কি শিওর হইয়া নিতেছে। থেওয়া ই কনভারসেশন নাম্বার 2। জিগনে বলতেছে অসোসেও অর্থ স্বাগতম। মোল দোয়া দরিলকায়ও আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। মোল অর্থ কি, এখানে অর্থ কি রিউল দেওয়ার মানে হলো এটা ফিউচার ইন্ডিকেট করছে, ফিউচারের দিকে টান দিছে, সেজন্য এখানে মোল দিছে। দোয়া জুদা অর্থ সাহায্য করা, দরিদা অর্থ দেওয়া, দরিল রিউলকায়ও দিছে মানে পুরাপুরি ভবিষ্যৎ, এটা ভবিষ্যতের কোনো পরিকল্পনা না, শুধু ভবিষ্যৎ। যে স্বাগতম আপনাকে কি দিব, মানে কি একটু পরে হলেও সেটা ফিউচারের দিকে চলে যাইব, তাহলে আপনাকে কি দিব। তারা বলতেছে ই সুপুরুল মানে কি এই পার্সেলটা, খম্বদিয়া অর্থ কম্বোদিয়া, রু অর্থ দিক বুঝাইছে। আমি বলছিলাম বাচিম থাকলে উরু বসবো, আর বাচিম না থাকলে শুধু রু বসবো, তাহলে এখানে যেহেতু বাচিম নাই, তাহলে এখানে রুটা বসছে। ফুনেগু মানে
মানে কি ফোনে দাও অর্থ পাঠানো। আমাদের দাবাত দিয়া মানে কি এটা কি করতে চাইতেছে, খুশি খুশি অর্থ তে চাই, খুশি তে চাই। আর উন্দে আনন্দে ভূমিকা মানে কি পাঠাতে চাইতেছে, এটা তার নিজস্ব একটা ভূমিকা। খুশি বর্ততে চাই, যেমন খাইতে চাই, ঘুমাইতে চাই, যাইতে চাই, পড়তে চাই, এরকম। খুশি দা খু অর্থতে শিব অর্থ চাই, তাহলে তে চাই। তাহলে এই পার্সেলটা কম্বোডিয়ার দিকে পাঠাতে চাই। জীবন কর্মী বলতেছে জৌল মানে পাল্লার, দাড়ি পাল্লার ওয়ে উপরে উল্লেও জুসেও উঠিয়ে রাখুন। আমাদের দ্বারা অবস্থার পরিবর্তন বোঝায়, মানে কি এখন দাড়িপাল্লা নাই, সেটা তার হাতের ভিতরে আছে। আর ইয়োগ দ্বারা অবস্থার পরিবর্তন বোঝায়, যে অবস্থাটার পরিবর্তন করে কোন জায়গায় রাখতে বলতেছে, দাড়িপাল্লার উপরে রাখতে বলতেছে। জৌল উইয়ে উল্লেও জুসেও, দাড়িপাল্লার উপরে উঠিয়ে রাখুন। দ্বারা অবস্থার পরিবর্তন। আচ্ছা, ভিয়েঙ্গি অর্থ বিমান, এখানে বাচ্চিম নাই, রু বসছে, দিক বুঝাইছে বিমানের দিয়ে। বুনে বুনে সি অর্থ কি পাঠানো, জিউ অর্থ পাঠানো যাবে, তাই না? জানে, তারপরেও আবার জিজ্ঞেস করছে। তারা বলতেছে নে হে, খুরন্তে অর্থ তবে বা কিন্তু। উফেয়ন উফেয়ন অর্থ ডাক, যোগাযোগ। ইউগুম অর্থ বাড়াই অর্থ সাবজেক্ট। অলমায়ও মানে কি বাড়াটা কত, এখানে মেন সাবজেক্টটা হইলো বাড়া, বাড়াটা কত। জীবন বলতেছে মুগেগা মানে কি ওজন, ওজন কয় কেজি, 4 কেজি ইনিকা, মানে কি ওজন 4 কেজি বিদায়। ইলবান হানগুন উফেয়নরু, ইলবান অর্থ সাধারণ, হানগুন অর্থ বিমান যোগাযোগে, উফেয়ন অর্থ কি ডাক যোগাযোগে, বুনেমেয়ন অর্থ পাঠালে। 27,000 ওন মানে কি 27,000 ওন লাগবে। ইমিএস মানে কি আন্তর্জাতিক ইমিএস সেবার মাধ্যমে বুনেমেয়ন পাঠাইলে 34,000 ওন লাগবে। তারা বলতেছে কুরম, তাহলে ইমিএসরু বুনে জুসে মানে কি ইমিএসের মাধ্যমে পাঠিয়ে দেন। ইমিএসের মাধ্যমে খুব দ্রুত গতিতে মালামাল পৌঁছাই যায়, সেজন্য দ্রুত গতিতে পাঠাই দিতে বলতেছে। তারা সিনুন উয়ে উসে গুগে ইসয় না আশয়। তারা সিনুন, তারা সাহেব। নুন অর্থ টপিক, নির্দেশক পার্টিকেল। তাহলে এই কথাটা তারা বলতেছে না, অন্য একজনে বলতেছে। তারা সিনুন, তারা সাহেব। উইয়ে কেন, উসে গুক ডাক ঘরে অর্থ অন্তস্থইকারে, তাহলে ডাক ঘরে। ও আশ্রয় মানে কি এসেছে। তারা সিনুন, তারা সাহেব। তারা সাহেব কেন ডাকঘরে এসেছে। সুফুরুল বুন সিফুন দে আশ্রয় মানে পার্সেল পাঠাতে চায়, সেজন্য আসছে। তারা সিনুন, তারা সাহেব উফেয়ন ডাক যোগাযোগে গুম বারাটা হল মানে দেও মানে কত প্রদান করতেই হইবে। ওই যে আন্তর্জাতিক ইমিএসের মাধ্যমে 34,000, ওই 34,000 ওনটাই প্রদান করেছে। 34,000 ওন আন্তর্জাতিক ইমিএস। আর ইলবান উফেয়ন না হানগুন উফেয়নে 27,000 ওন, আর ইমিএসের মাধ্যমে 34,000 ওন।
আচ্ছা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমাদের মুনহাওয়াসন বু আলোচনা করা হইবে। আর এখন মুনহাসন বুগুলো মানে কি একটু বৃহৎ আকারে একটু ঘটনা বিস্তারিত আরও বাড়াইছে 25-এর আপডেট ভার্সন বইগুলোতে। সেজন্য এটা অল্প অল্প করেই ক্লাস করানো হইব। আপনারা অল্প অল্প করে শিখবেন। শব্দকোষগুলো বেশি বেশি মুখস্থ করবেন, পাশাপাশি গ্রামার প্রয়োগ করে প্রশ্ন সলিউশন করার ট্রাই করবেন। আস্তে আস্তে অনেক কিছু আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।